أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আপনাকে এবং আমাকে সমস্ত দিনে কত রাকাত নামাজ পড়তে হবে এবং দিন শুরু করতে হবে কিভাবে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটি সার্কেল তৈরি করে দিয়েছেন, একটি গণ্ডি তৈরি করে দিয়েছেন। প্রথমে আপনি এবং আমি আমার দিয়ে আপনাদেরকে বোঝাতে পারলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। এই কোরআন আমাকে বলছে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমি সকালে যখন কাবাতে দেখি তখন সেখানে 2 রাকাত পড়াতে আমি দেখি। এই 2 রাকাত নামাজের পূর্বে সেখানে আজান দেওয়া হয়। আজান আমরা সবাই জানি। এই আজানের পরে তাকবীর পাঠ করতে হয়, যে তাকবীর আমাদের দেশে পড়া হয় না। আর এই তাকবীর আমি আপনাদেরকে একটু শুনিয়ে দিই। যখন আপনি নামাজ পড়বেন তখন আপনাকে তাকবীর পড়তে হবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরপরে 2 বার করে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই তাকবীর হলো ইসলামের, যার প্রচলন রয়েছে বাইতুল্লাহতে। আর আজানের ব্যাপারটি আমরা সবাই জানি, সেখানে আজান হয়। এরপরে আপনাকে হাত উঠাতে হবে বুকের উপরে। এইরকম হাত উঠে আপনাকে এই ঠিক বুকের উপরে বাঁধতে হবে। আমরা কাবার ইমামকে যেভাবে দেখি ঠিক ওইভাবে। যখন আপনি বাম হাত নিচে রেখে ডান হাত উপর রাখলেন, এবার আপনাকে আল্লাহ বলছেন যে আল্লাহু আকবার থেকে যখন আমরা নামাজ শুরু করব, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে যখন শেষ করব, এর ভিতরে দাঁড়াতে হয়, রুকুতে যেতে হয়, সিজদায় যেতে হয়, কায়দাতে বসতে হয়, আবার সর্বশেষ বসতে হয়। এই নামাজের জন্য প্রথমে আপনি কি করলেন? কোনো নিয়ত করার প্রয়োজন পড়ে না। আল্লাহু আকবার থেকে আপনি শুরু করলেন। জায়নামাজের দোয়াও কোনো পড়তে হয় না। যদি কেউ পড়তে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহু আকবার থেকে যখন আপনি স্টার্ট করলেন, এবার আপনাকে 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে সাহায্যের আয়াত পাঠ করতে হবে। তো দোয়ার আয়াত আমরা সূরা ফাতিহা পড়ি। কাবা ব্যতীত অন্য কোথাও আমিন বলা যাবে না। এটি 5 নম্বর সূরা আল মাইদা 2 নম্বর আয়াত আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা আমিন আল বাইতুল হারাম। কাবার যে নিয়ম ভঙ্গি সেটি হচ্ছে মূলত একটি ইসলামের তরিকা। ওই তরিকার উপরে আপনাকে আমাকে নামাজ পড়তে হবে। সেখানে রফায়দাইন করা হয়। যখন হাত বাঁধলেন, সূরা ফাতিহা পড়ার পর আপনাকে দোয়ার কোনো একটি আয়াত পড়তে হবে। অনেকে পড়েন দোয়ার আয়াতের ভিতর থেকে 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াত, ওয়ামিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটি পড়ে সূরা ফাতিহার পরে এটি পড়ার পরে রুকুতে চলে যায়। রুকুতে যেয়ে আপনাকে কি করতে হবে? 2 নম্বর সূরা আল বাকারার 45 নম্বর আয়াত মতে কোনো দোয়ার আয়াত পাঠ করতে হবে। কারণ আল্লাহ বলেন সাহায্যের আয়াত পাঠ করতে হবে, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সাহায্যের আয়াত আপনার স্থানকাল পাত্র হিসেবে যখন আপনার যে জিনিসের প্রয়োজন সেই জিনিসগুলির জন্য আপনি আয়াত কোরআন থেকে খুলে আপনি চয়ন করে ওটি পড়েন। আর যদি আপনি একেবারে না পারেন, তাহলে কোরআনের ছোট একটি আয়াত রয়েছে 20 নম্বর সূরা তহার 26 নম্বর আয়াত, ওয়ায়াসির লি আমরি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার সকল কাজগুলি সহজ করে দেন। আপনি ওটি রুকুতে পড়তে পারেন। রুকুত থেকে আপনি 1 বার পড়েন, 2 বার, 3 বার, 4 বার, সুযোগ হলে আপনি একাকী নামাজ পড়ছেন, বেশি পড়েন, না হলে 1 বার অন্তত পড়তে হবে। সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে সামি আল্লাহু লিমান হামিদা এর অর্থ হলো আল্লাহ শুনে নিয়েছেন সেই ব্যক্তির প্রশংসা যে আল্লাহকে প্রশংসা করলো। তো সামি আল্লাহু লিমান হামিদার পরে আপনি প্রশংসার আয়াত পড়েন। প্রশংসার আয়াত আমরা প্রথম সূরা আল ফাতিহার 2 নম্বর আয়াতে পাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এরপরে আপনি সিজদায় চলে গেলেন। সিজদায় যাওয়ার পরে আপনাকে এই দোয়ার কোনো একটি আয়াত পাঠ করতে হবে। অনেকে পড়ে থাকেন 14 নম্বর সূরা ইব্রাহিম এর 41 নম্বর আয়াত,
রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। এরপরে এক সিজদার পরে বসতে হয়, বসে আবার আর এক সিজদা করতে হয়। দ্বিতীয় সিজদাতে যে আর একটি আয়াত আপনি পড়লেন, দোয়ার আয়াত। আর যদি একাধিক আয়াত মুখস্থ না থাকে তাহলে একটি আয়াতই আপনি পড়লেন। এরপরে আবার আপনাকে দাঁড়াতে হবে, আল্লাহু আকবার বলে যখন আপনি দাঁড়ালেন, এইভাবে 2 রাকাত নামাজ শেষে আপনাকে বসতে হবে। বসার পরে আপনি কি পড়বেন? মানব রচিত দোয়া মুসলিমরা পাঠ করতে পারবে না, কোরআন নিষেধ করে। এখন আপনাকে যদি ফজরের নামাজ আপনি পড়েন বা আমি পড়ি, তাহলে 2 রাকাতেই আমাদের শেষ হয়ে যাবে। তো প্রথমে দোয়ার কিছু আয়াত পড়ব, অনেকেই পড়ে থাকেন এই সূরা বাকারা 2 নম্বর সূরা আল বাকারার 201 নম্বর আয়াতও পড়েন, অনেকে 3 নম্বর সূরা আল ইমরানের 8 নম্বর আয়াত পড়েন, আবার অনেকে অন্য অন্য আয়াত পড়ে থাকেন, বিশেষ করে 14 নম্বর সূরা ইব্রাহিমের 40-41 আয়াতও পড়ে থাকেন। এরপরে 2 রাকাত নামাজ বিশিষ্ট যখন আপনি শেষে বসবেন, এবার আপনাকে করতে হবে কি? দরুদ শরীফ যা মানুষেরা তৈরি করেছে না, আল্লাহ কোন দরুদ দিয়েছেন সেটি আপনি পড়তে পারেন। আর সেটি হলো 37 নম্বর সূরা আস-সাফফাত এর শেষের 3টি আয়াত। আমাদের অধিক ভাই বোনদের মুখস্থই রয়েছে, সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এটি পড়ার পরে আপনি ডান দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পড়ে 2 রাকাত নামাজ শেষ করতে পারেন। 4 রাকাত নামাজে ঠিক 2 রাকাত পড়ে যখন আপনি বসলেন, বসার পরে দোয়ার কোনো আয়াত আপনি পাঠ করলেন, তারপরে আবার উঠে বাকি 2 রাকাত সূরা ফাতিহা পড়ে আপনি শেষ করলেন এবং ডান দিকে বাম দিকে সালাম ফেরালেন, আপনার নামাজ শেষ হয়ে গেল। এই হচ্ছে ইসলামের নামাজ। হাত বাঁধা নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আমরা মুসলিম, আমরা দেখব 2 নম্বর সূরা আল বাকারা 125 নম্বর আয়াতের দৃষ্টিতে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত সালাতকে নিয়ে নিতে হবে। তো সেখানে আমরা যখন দেখি, সেখানে হাত সিনার উপরে উঠায় এইভাবে বাঁধে, আবার রুকুতে যাওয়ার সময় হাত উঠায়, আর বাকি ঠিক আমরা যেভাবে নিজ নিজ এলাকাতে পড়ি এইভাবে সেখানে পড়ানো হয়। আর সূরা ফাতিহা শেষে একমাত্র আমিন পড়তে হয় মসজিদুল হারামে। মুসলিমরা যখন যখন সুযোগ হয় মুসলিমদের মসজিদুল হারামে যাওয়ার, তখন সেখানে আমিন জোরে পড়ে, অন্য কোথাও আমাদের পড়তে হয় না। এভাবে এরপরেও যদি আপনারা আরও দেখতে চান যে কিভাবে ইমাম দাঁড়াচ্ছে, কিভাবে রুকু করছে, কিভাবে সিজদা করছে, তো আপনাদের দেখানোর জন্য মসজিদুল হারামের ইমামের যে হাত বাঁধার তরিকা, রুকু করার, সিজদা করার তরিকা, সেগুলি আপনারা দেখে নিতে পারেন। আজ পৃথিবীর যেখানে আপনারা রয়েছেন দেখতে কোনো সমস্যা নেই। এরপরেও আমরা চেষ্টা করব কিভাবে দাঁড়াতে হয়। আমি প্র্যাকটিস করেও আমি আপনাদেরকে এমন একটি ভিডিও তৈরি করে আপনাদের সামনে আমি পেশ করব, তাতে বুঝতে পারবেন কত সহজ নামাজ মানুষ যদি কোরআনের দৃষ্টিতে শিখতে চায়। আর মানুষেরা যে সমস্ত গ্রন্থ রচনা করেছে সেই গ্রন্থগুলির ভিতরে যত দোয়া রয়েছে, এমন এমন ছেলে মেয়েদেরকে আমরা দেখতে পাই যারা মানব রচিত দোয়া শিখতে যেয়ে হুজুরের মার খেয়ে আর মাদ্রাসায় যায় না। কিন্তু আপনাকে এবং আমাকে কাবার নিয়ম নীতি অনুসারে যদি নামাজি হতে হয়, তাহলে আপনাকে এবং আমাকে এই কোরআন ফলো করতে হবে, আর এই কোরআন আপনাকে আমাকে বলে দেবে। এইভাবে যদি আমরা নামাজ পড়ে নিতে পারি, শুদ্ধ হবে নামাজ। নামাজের ভিতর দোয়ার আয়াত আমরা যদি পড়ি, নামাজ আমাদের শুদ্ধ হবে। নামাজে যা কিছু পড়ব সেগুলো আমাদের বুঝে পড়তে হবে, যার জন্য 4 নম্বর সূরা আর নিসা এর 43 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যা তোমরা মুখে বলবে সেটা যেন তোমরা বুঝতে পারো। তাহলে এই নামাজ 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে অশ্লীল এবং গরিতমূলক কাজকর্ম থেকে দূরে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে এভাবে মসজিদুল হারামের নিয়ম নীতিতে
দৈনিক 5 ওয়াক্ত সালাত, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, রমজানে 27 রাকাত ঈশায় এবং জুমার দিনে 2 রাকাত পড়ার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।